যুদ্ধে যাওয়ার আগে কিছু প্রস্তুতি আছে না? যেমন তলোয়ার ধার করা লাগে, একটা ওয়ার প্ল্যান আছে, তারপরে সবার মানসিক প্রস্তুতির একটা বিষয় আছে। ঠিক তেমনই আমাদের এই রিয়্যাক্টের যে কোর্স আছে, এটা প্রপারলি কমপ্লিট করার আগে কিছু জিনিস টুকটাক আপনাদেরকে হিন্ট দিয়ে রাখি, বুঝাইয়া দেই, যাতে আপনাদের মেন্টাল যে ব্লকেজ আছে যাতে এগুলা কিছুটা কমে যায় এবং আমরা স্টেপ বাই স্টেপ শুরু করি। অলরাইট, তো চলেন শুরু করা যাক। আপনার পরিবারে আপনাকে স্বাগতম, যেখানে আদর করে মায়া করে আমরা এক একটা টপিক বোঝার চেষ্টা করি। তো লেটস গো। অলরাইট, সো আমি স্ক্রিনটা শেয়ার করে দেই। আই হোপ স্ক্রিন শেয়ার আছে। হ্যাঁ, অলরাইট, গুড। যদি রিয়াক্টের এই ওয়েবসাইটটাতে যান, যেটা আগের ভিডিওতে আমরা দেখছি, react.dev, এখানে আসলে দেখবেন স্ক্রল করলে তেমন কিছু বোঝার কথা না, যেহেতু আমরা বিগিনার। লার্ন রিয়াক্টে ক্লিক করলে দেখবেন যে কত কিছু বলতেছে, এটা সেটা, এটাকে কম্পোনেন্ট বলে, হাবি যাবে। আরে ভাই, আমি কি বুঝবো নাকি? আমি তো নতুন। তারপরে বলতেছে টিউটোরিয়াল টিকটাক। আমার এখনো মনে পড়ে কি পরিমাণে পেইন যে আমি এগুলোর জন্য সইছি। আচ্ছা, ক্রিয়েটিং আ রিয়াক্ট অ্যাপ ইনস্টলেশনে ক্লিক করলে এখানে আসলেই দেখবেন যে ক্রিয়েটিং আ রিয়াক্ট অ্যাপ, ক্রিয়েটিং আ রিয়াক্ট অ্যাপ। বাই, আমি রিয়াক্ট দিয়ে অ্যাপ্লিকেশন বানাবো। অ্যাপ্লিকেশন মানে সফটওয়্যার, মানে ওয়েবসাইট আর কি, ওয়েবসাইট বানাবো। তো আমিই তো বানাবো, তাহলে এই কমান্ড মানে এইখানে এসে আবার রিয়েক্ট ক্রিয়েট অ্যাপ, মানে মানে বুঝলাম না বিষয়টা। আচ্ছা, বুঝে বলি। এইখানে যে বলা আছে ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ, আর আমি যে রিয়াক্ট অ্যাপ বানাবো, দুটার মধ্যে পার্থক্য আছে। কেন পার্থক্য আছে? যেমন ধরেন আমি বললাম যে আমি ডিম ভাজি করব, ডিম ভাজি করে খাবো। এখন কি লাগবে এখানে? ইনগ্রেডিয়েন্টস কি লাগবে? ডিম লাগবে, তেল লাগবে, চামিচ লাগবে, একটা পাত্র লাগবে, তাই না? আমি এই যে ভিডিও বানাচ্ছি, আমার ক্যামেরা লাগতেছে, আমার মাইক্রোফোন লাগতেছে, একটা ল্যাপটপ লাগতেছে, এডিট হচ্ছে, তারপরে আপলোড হচ্ছে, একটা প্রসেস আছে না? ঠিক তেমন এই রিয়াক্টে কাজ করতে গেলে এদের একটা প্রসেস আছে, একটা সেট আপ আছে। তো গ্রাউন্ড একদম স্টেপ জিরো থেকে যদি আমি স্টার্ট করতে যাই, আমাকে অনেক বেশি পরিমাণে টাইম লাগবে, অনেক বেশি পরিমাণে টাইম লাগবে। না, আমরা বিগিনার হয়ে ওই স্টেপ জিরো থেকে কেন যাব, কেন করতে যাব, যেহেতু অলরেডি একটা সেট আপ আমার জন্য করা আছে। তো ওই সেট আপটা যেমন বাজার থেকে, যেমন আমি যে একটা লাস্ট উদাহরণ দিই, আই নো অলরেডি বুঝে গেছেন। যেমন আমরা অনেক সময় বাজার থেকে রেডিমেড মশলা নিয়ে আসি, ওই যে বিরিয়ানি মশলা। আচ্ছা বলেন তো, বিরিয়ানি মশলা কি বাসায় নানান কিছু মিক্স করে বানানো যাবে না? যাবে। তারপরে কেন নিয়ে আসি? কারণ অলরেডি বানানো আছে, এটা অনেক টাইম নিবে। দরকার আছে আমার এই আলাদা ইনভেস্টমেন্ট করার, ভালো হবে না খারাপ হবে কে জানে। ঠিক তেমনই এই সেট আপটা আমাদের জন্য জরুরি, অলরেডি সুন্দর করে সেট আপ করা আছে। এর উপরে আমরা কাজ করব, আমাদের যা কোডিং করা লাগবে হাবি জাবি সব কিছু করে আমরা দেন এই ওয়েবসাইটটা কমপ্লিট করব বানানো। এই জন্য এখানে লেখা আছে ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ, আর এই ক্রিয়েট রিয়াক্ট অ্যাপের মানেই হচ্ছে এটা। মানে এমন না যে তারা সফটওয়্যার বানায় দিবে, তারা একটা সেট আপ, একটা রেডিমেড সেট আপ আমাদেরকে দিবে। সেই সেট আপের উপরে আমরা কাজ করে বাকি বিষয়গুলো কমপ্লিট করব। আই হোপ মেক সেন্স। ঠিক আছে, ভালো কথা। এখানে আসলে দেখবেন বলতেছে ক্রিয়েট নেক্সট অ্যাপ, কি কি কিসের রিয়াক্ট রাউটার, আবার এক্সপো ফর নেটিভ অ্যাপস। ইয়ে क्या है? আচ্ছা, তো এগুলো নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই। না ভাই, কনফিউজ হওয়ার আছে? আচ্ছা জি আছে, বুঝতেছি। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে নিয়ে যাই। আচ্ছা, রিয়াক্টে কাজ করার আগে যেহেতু জাভাস্ক্রিপ্ট আই এক্সপেক্ট টুকটাক করে আসছেন অন্তত, তো নোট জেএস ইনস্টলড আপনার ল্যাপটপে থাকার কথা বা কম্পিউটারে থাকার কথা। ইন কেস যদি না থাকে, node.js.org, এখানে গেলে ডাউনলোডে ক্লিক করবেন। তারপরে এখান থেকে, আমার তো ম্যাক, আমার রিচ গাই স্কেটিং, উইন্ডোজে ক্লিক করার পরে, উইন্ডোজ থাকলে বাই ডিফল্ট মানে ডিটেক্ট করে নেবে। তারপরে উইন্ডোজ ইনস্টলার ডট এমএসআই যে ফাইলটা আছে, এইটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমার একটা ভিডিও আছে হাউ টু ইনস্টল নোট.js, সরি এটা না, এনভিএমডি। আচ্ছা, আমি ভিডিওটা পরে ডিসক্রিপশনে দিয়ে দিব, আমি ভুলটা সিলেক্ট করছি। যাক, নোট.js এক কথায় ইনস্টল করে নেবেন। আচ্ছা, এখন এই যে এখান থেকে যদি আবার ফেরত আসি ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ, এই যে নেক্সট আছে না, এইটা রিয়াক্টের একটা ফ্রেমওয়ার্ক। ভাই মানে কি? মানে আপনার জানার দরকার নাই এখন। মানে এক কথায় রিয়াক্টের বড় যদি কোনো দৈত্য আর দানব থাকে, সেটা হচ্ছে এই নেক্সট। এটাকে আমরা নেক্সট জেএস বলি।
আই হোপ নাম শোনার কথা, না শুনলেও এত ঘাবড়ানোর কিছু নাই। এই রিয়াক্ট কোর্সের পরে আমরা নেক্সট এর কোর্স করবো ইনশাআল্লাহ। তারপরে রিয়াক্ট রাউটার, এইখানেও একটু প্যাচ আছে বোঝার, আপনাদেরকে বুঝে না দিলে নো প্রবলেম। আর এক্সপো এটা তো ভুলে যান, এটা দিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বা আইফোনের অ্যাপ্লিকেশন বানানো হয়, এটা আমরা পরে দেখব। তাইলে ভাই করণীয় কি, সেট আপ কেমনে করব? এই যে এই ওয়েবসাইটে আসবেন vite.dev, এখানে আসার পরে হোম পেজ কিছুদিন পরে পরে চেঞ্জ হয়ে যায়, আই জাস্ট ডোন্ট নো ওয়াই তারা এরকম করে। তো আসলে গেট স্টার্টেডে ক্লিক করতেও পারে, নাও করতে পারে। নিচে দেখবেন সুন্দর করে একটা কমান্ড দেওয়া আছে। এখন অ্যাজ আই সেইড, আপনার ল্যাপটপে কম্পিউটারে নোটজেস যেন ইনস্টল করা থাকে, নয়তো কিন্তু এই কমান্ডগুলো রান হবে না, ঠিক আছে? তো আমি যেহেতু ম্যাকে করতেছি, উইন্ডোজে কি কি নাম, যেমন উইন্ডোজে কমান্ড প্রম্পট, ম্যাকে হচ্ছে টার্মিনাল। তো আমি আমার মতো করে উইন্ডোজের নামগুলোও বলবো, আপনারা ওপেন করে সেই অনুযায়ী কাজ করবেন, এতটা ডিফারেন্স কিছু নাই। কোড এডিটর, এটা নিয়ে তো কথা বলার প্রশ্নই আসে না, তারপরে বলে দিই, আপনারা ভিএস কোড ইউজ করেন ডেফিনেটলি, আমিও সিম্পল এটাই ইউজ করব। তো এই আমি যদি ঠাস করে এখন আইসা ভাইটে এই কমান্ড কপি কইরা টার্মিনাল দিয়ে শুরু করে দিতাম, মাথায় কোনো কিছু ঢুকতো যে ভাইট কি, রিয়াক্ট ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ, মানে আমি তো অ্যাপ বানাবো, আবার এর মাধ্যমে অ্যাপ কেন বানাইতে হবে? আবার নোট.js এখান থেকে যারা জানেন না আর কি, যে এখান থেকে ইনস্টল করব, ঠিক আছে। আবার এনভিএম দিয়েও নাকি করা যায়, বা ভিডিও দিচ্ছে ডিসক্রিপশনে। সো পুরো বিষয়টা এখন মেন্টালি একটা রেডি, ওকে ঠিক আছে আম রেডি, এইভাবে আমাকে করতে হবে। নেক্সট ভিডিওতে আমরা আইসা সিম্পলি এই যে কমান্ড দেখতেছেন এটা রান করব, এটার মাধ্যমে কি হয়, রান করার পরে কি হইল সেটা দেখার চেষ্টা করব। আর গ্রামগঞ্জে যারা থাকে আমার মতো, ইন্টারনেটের স্পিড ম্যাসিভ স্লো, তো তাদের জন্য কি বিষয় একটু মাথায় রাখতে হবে? যারা চায়নাতে থাকেন তাদের জন্য কি মাথায় রাখতে হবে? কারণ ওইখানে নর্মালি এনপিএম সাধারণত চলে না, স্টাক হয়ে থাকে। সো সব কিছু নিয়েই আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো। তো দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে।